হ্যালো ব্রিয়ন, কি অবস্থা সবার? তো চলুন আজকে আসলে একটা খুব কমন প্রশ্ন নিয়ে কথা বলা যাক। প্রশ্নটা হলো, অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে ভাই আসলে 2026 সালে বর্তমান চায়নাকে চুজ করা আসলে উচিত হবে কি না। তো তাদের জন্য হলো মূলত এই ভিডিওটা। দেখেন, বিশ্বে কিন্তু অনেক কান্ট্রি রয়েছে, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি রয়েছে, জাপান রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, এগুলো কিন্তু পার্ট টাইম জবের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং এখানে কিন্তু ভালো পড়াশোনা হয়। অন্যদিকে চায়নার ক্ষেত্রে কিন্তু পার্ট টাইম জবের কোনো সুযোগ সুবিধা নাই। এটা হয়তো আপনারা মোটামুটি সবাই জানেন যারা চায়নাটা একটু ঘাটাঘাটি করেন। এখন কথা হলো যে আসলে চায়নাতে তাইলে আসা উচিত হবে কি না। ফার্স্ট অফ অল, আপনার যদি বাজেট ভালো থাকে, আপনি যদি মোটামুটি 10-12 লাখ 15 লাখ টাকা যদি খরচ করতে পারেন, যে টাকা খরচ করলে আপনি দেখা যাবে যে সাউথ কোরিয়া, জাপান বা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিগুলোতেও আপনি মুভ করতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট পর্যাপ্ত দেখানোর মতো যদি অ্যাবিলিটি আপনার থাকে, তাইলে আমি বলবো ভাই আপনি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে ওগুলো চুজ করতে পারেন, কারণ আপনি ওইখানে মোটামুটি সিকিউর একটা লাইফ পাবেন। কারণ ওই কান্ট্রিগুলোতে গেলে আপনাকে আর মুভ করতে হবে না। আসলে মূলত চায়নাটা কাদের জন্য? যাদের দরকার স্কলারশিপ। আপনারা জানেন যে চায়নাতে কিন্তু মোটামুটি অ্যাপ্লাই করলেই কোনো না কোনো স্কলারশিপ আপনি পাবেন। সেটা হইতে পারে পার্শিয়াল স্কলারশিপ বা হইতে পারে টিউশন ফিস ফ্রি। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, ডকুমেন্টস ভালো থাকে, তাহলে ফুল ফ্রি স্কলারশিপও পাইতে পারেন। আসলে যাদের বাজেট কম, আপনারা যাদের একটা স্কলারশিপ দরকার মোটামুটি পড়াশোনাটা শেষ করার জন্য, তাদের জন্য মূলত আসলে চায়না। অ্যান্ড চায়নাতে যারা আসে বেশিরভাগ তাদের কিন্তু প্ল্যান থাকে এরকম যে এখান থেকে তারা অল্প খরচে দেখা গেলো যে গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সের জন্য অন্য কান্ট্রিতে মুভ করবে। কারণ চায়না থেকে কিন্তু অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বলেন, ইউএসএ আমেরিকা বলেন, ওইখানে কিন্তু ভিসা পাওয়াটা কিন্তু তুলনামূলক সহজ। মানে বাংলাদেশের সাথে তুলনা করলে এখানকার ভিসার ইস্যু কিন্তু খুবই ভালো। তো যাদের টার্গেট মূলত এইরকম যে অল্প টাকায় গ্র্যাজুয়েশনটা শেষ করবেন, স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবেন এবং ভবিষ্যতে চাইলে আপনি অন্য অন্য যে কান্ট্রিগুলোতে আছে সেই কান্ট্রিগুলোতে মুভ করবেন এবং ভিসা রেশিও যাতে ভালো পান, মোটামুটি যাতে একটা শিওর থাকে যে আপনি ভিসা পাবেন, এইরকম যাদের চিন্তা ভাবনা, তারা কিন্তু একদম নির্দ্বিধায় চায়নাকে চুজ করতে পারেন। এখানকার স্কলারশিপ নিয়ে চায়নার ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, এগুলোতে কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্যাচেলর ডিগ্রি শেষ করতে পারেন। তো ভাই আপনারা আবার বলতে পারেন যে তাইলে যারা চায়নাতে যাবে এবং চায়নাতে যাদের সেটেল হওয়ার চিন্তা ভাবনা, তাদের জন্য আসলে চায়না আসা উচিত কিনা। তো তাদের জন্য হলো ভাই, দেখেন, আপনি চায়নাতে সেটেল যদি হইতে চান, ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। এটা ভাই আপনাকে মারাত্মকভাবে শিখতে হবে। এবং চায়নাতে যদি আপনি একটা জব পান, এইখানকার যে লিভিং কস্ট, এইখানকার যে খরচ, সব কিছুর সাথে তুলনা করলে দেখা যাবে যে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে থেকে আপনি সব খরচ খরচা বাদে যে টাকা সেভিংস করতে পারতেছেন, চায়না থেকে কিন্তু আপনি তার চেয়ে বেশি করতে পারবেন। আমার যারা সিনিয়র আছে, যারা মোটামুটি জব করে, তাদের যতটুকু দেখি আর কি। আর এখানে তো বিজনেস তো আছেই। বিজনেস এটা হলো আপনার সব সময়ের জন্য ওপেন। আপনি এনি টাইম যে কোনোভাবে বিজনেস করতে পারবেন। তো যাদের আসলে এরকমও টার্গেট আছে যে এখানে আসবেন এবং চায়নাতেই সেটেল হবেন, তো তারা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রতি জোর দেন, তাহলে ভাই তাদেরও সুন্দর ভবিষ্যৎ আছে চায়নাতে।